সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে জোড়াই কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ টাকা অর্থাৎ 3 গুণন 3 সমান 3 এর উপরে স্কয়ার সমান হচ্ছে 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সঞ্চয় করে টেবিলটি তৈরি করবে। তো টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে? উক্ত টেবিলটি বানানোর ক্ষেত্রে খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টাকা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো। 1 নম্বর হচ্ছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যায়? ব্যাখ্যা দাও। প্রথম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? এরপর আসে কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়ায়। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করে এবং সবাই মিলে মডেলটি তৈরি করে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। 1 নম্বর, তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4, কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তারপর হচ্ছে 5, কাজ 1 সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠ তলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তল ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। কাজ 3, গাণিতিক যুক্তি যাচাই করে দেখি। একক কাজ এর নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। অবশ্যই এই 4টি সূত্র তোমাদের করতে হবে, তার কারণ হলো পরীক্ষায় কিন্তু তোমাদের লটারির মাধ্যমে যে কোনো একটি সূত্র পাবে। তো একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই এই সূত্রগুলোর ব্যাখ্যা দিয়ে দিব। কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করে। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও। কাগজটির কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। 1 নম্বর, কেটে নেওয়া অংশ 2টি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি 2টির বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 3 নম্বর, 2 নং উল্লেখিত কাগজটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 4 হচ্ছে 3 নং প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমাহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের সমাধান পেতে অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি 1-1.5 ঘন্টার পরে আবার তোমাদের জন্য উত্তরগুলো রেডি করে নিয়ে আসছি। ধন্যবাদ।